প্রায় দেড় যুগ পর দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় আসবেন তিনি। এদিকে ২০০৮ সালে হুদা কমিশন আঙ্গুলের ছাপসহ ভোটার তালিকা প্রস্তুত করলেও ভোটার তালিকায় নাম নেই বিএনপির এই শীর্ষ নেতার। এমন প্রেক্ষাপটে সিইসির সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। আলোচনা হয় তারেক রহমানের ভোটার ইস্যু, নির্বাচন ঘিরে মনোনয়নপত্রের সাথে আনুষঙ্গিক বিষয় এবং সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। বিগত সময়ে নেতাকর্মীদের গায়েবী মামলায় জর্জরিত করা হয়েছে জানিয়ে মনোনয়নপত্রের সাথে মামলার সার্টিফাইড কপি না রাখতে সিসি বরাবর আহ্বান জানানো হয়। কয়েকশো করে গায়েবী মামলা আছে, সেই মামলাগুলোর হদিশই আমরা এখনো করতে পারিনি অনেকগুলো মামলা। তো সেই জন্য আমরা বলেছি যে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট, সার্টিফাইড কপি অফ বেইল, বন্ড, এক্সেট এগুলো যেন না চাওয়া হয়। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজন করা হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানের। রাজধানী ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে সমাবেশের জন্য নির্ধারিত মঞ্চ। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সোমবার মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নিরাপত্তা নিয়ে পুরো জাতি উদ্বেগের মধ্যে রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। নিরাপত্তা বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি, সবকিছু তো আমাদের হাতে নাই। তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে, কাজ করতেছে। চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি। এ সময় মিছিলে অংশ নেন শত শত নেতাকর্মী। মিয়া আমিরুল, এখন, ঢাকা।